বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর প্রেমে দেব সাকাত ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী। ইমাম সাখাবী লেখেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানা। হাসান বসরি কে? যিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দোয়া নিয়েছিলেন। হাসান বসরির আব্বা জান ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একজন মুহিব্বিন। সন্তানকে কোলে করে নিয়ে গেছে, হুজুর আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, তাহনিক করে দেন, বরকত দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানটাকে কোলের ভিতরে নিয়ে বললেন, তোমার ছেলের নাম আমার হাসানের নামে নাম হবে হাসান। হযরত আলী, হযরত হাসান বসরির মুখ, ছোট্ট মুখটাকে হাত দিয়ে চাপটা ধরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের মুখের থুতু মোবারক হাসান বসরির মুখের মধ্য দিয়ে বলেছিলেন, যাও তোমার ছেলের জন্য দোয়া করে দিলাম, তোমার ছেলে হাসান এই জমানার সর্বশ্রেষ্ঠ আল্লাহ আলেম বানায় দেবে। হাদিসের এমন কোন কিতাব নাই যে কিতাবে হাসান বসরির নাম না আছে। ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে হাসান বসরির নাম না আছে। উনি ওই জমানার আলেম, যেই জমানায় ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে শহীদ করা হয়েছিল। ইমাম হুসাইন যখন শহীদ হন কারবালায়, হাসান বসরি তখন কুফাতে বসরাতে থাকেন। একাধারে 3 দিন পর্যন্ত হাসান বসরি কেঁদেছিলেন আর আফসোস করেছিলেন, হায় উম্মত তোমাদের জন্য কত বড় আফসোস, তোমরা এমন একজনকে শহীদ করেছো আসমানের নিচে জমিনের উপরে, ওনার মতো সম্মানিত আর এই সময়ের মধ্যে কেউ নাই। হাসান বসরি ছিলেন ওই জমানার আলেম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাসান বসরির দরওয়াজায় এক মহিলা গেলেন, যে বলেন, হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, আমি বিকেলবেলা আপনার কাছে আসছি। হুজুর আমার মেয়েটা কবরস্থ হয়ে গেছে, খুব ভালোবাসতাম আমি আমার মেয়েটাকে। হুজুর আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমি একটু জানতে চাই। আসতে বললেন, মনে হয় একবারই সহজ, যেমনি মনে হচ্ছে দুপুরেও খান নাই, রাত্রেও খান নাই, চাটাও খান নাই, একবারে বিরাট বড় দুর্বল। হযরত হাসান বসরির কাছে ওই মহিলা এসে বলেন, হুজুর আমার মেয়ে কবরে, আমি জানতে চাই সে কি জান্নাতি না জাহান্নামী, কিভাবে আমি জানবো, আপনি দয়া করে আমাকে বলেন। হাসান বসরি বলে দিলেন, মা বাড়ি চলে যাও, এশার নামাজ পড়বা, নামাজ কমপ্লিট করার পরে 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা তাকাসুর, তৃতীয় রাকাতেও সূরা ফাতিহা, সূরা তাকাসুর, চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা, সূরা তাকাসুর। এই 4 রাকাত নফল নামাজ পড়ে তাসবিহ খানা হাতে নিবা, প্রিয় নবীজির দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবা। আমার দেশের কিছু ভাইদের তো নফল নামাজ লাগে না, আবার আরেক দল নতুন আলটামাটাম বেরোইছে, উরে সর্বনাশ, কি ভাব চক্কর দিয়ে নামাজ পড়ে, এরা নামাজের পরে মুনাজাতি মানে না। হ্যাঁ কথা বলেন না কেন? এদের কাছে মুনাজাতি নাই, বিরাট ধর্মবিদ, একবারে শাইখে মাদানি সাপ, খুব শাইখে মাদানি সাপ। আমার দেশের যুবক পোলাপান আবার ট্যাবলেটের মতো গিলে গিলে খাচ্ছে, এটার নাম দিছি বাবা ট্যাবলেট। একবার যদি খাও তো সারা জীবনের জন্য নেশা লেগে যাবে, আর ছুটতে পারবে না, বেঈমান হয়ে কবরে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। বেহেশত এটা কি বাপ দাদার গেলে ফুদ্দারি সম্পত্তি পাইছ, সাইলি পাওয়া যা। এই নবীর উম্মত খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, শুনে যাবেন হযরত হাসান বসরির চমৎকারী ঘটনা শিখার জন্য বলতেছি, খুব মনোযোগ। প্রিয় নবীজির দুরূদ শরীফ পড়ে পড়ে রাত্রিবেলা ঘুমাইবি রে মা,
আল্লাহ তোমাকে দেখাইবে তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী, জান্নাতি না জাহান্নামী। মহিলা চলে গেলেন। রাত্রিবেলা এশার নামাজ পড়ে বিশেষ নিয়মে নফল নামাজ পড়লেন। আমার দেশে নফলের তো গুরুত্ব এখন হারাই গেছে। আগে মুরব্বীদেরকে দেখতাম নামাজ পড়ার পরেও নফল পড়তো, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এখনো কিছু বুড়া মানুষ আছে নামাজ শেষ করার পরে দাঁড়ায় দাঁড়ায় বাঁকা হয়ে হয়ে নফল নামাজ পড়ে। আরে বুড়া মানুষের নফল লাগে, তুই জুয়ান মানুষ মুনাজাত বাদ দিয়ে দিলি, মানে ধর্মটারে ল্যাংটা বানানোর বুদ্ধি হয়েছে। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো ইসলাম ধর্ম ল্যাংটা বানাইতে দেব না। এক কথা বলেন ঠিক না ঠিক? ধর্ম ল্যাংটা বানানোর বুদ্ধি করছে, খালি মুক্তাসার মানে যে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, কি ঢক মতো বলতেছে বেদাত বেদাত। মুসলমান বেদাতের কথা শুনে মনে করছে ওরে সর্বনাশ, জাহান্নামে বুঝি এইবারই চলে গেছি। বেদাতি কি আজকে চিনে দিয়ে যাবো, বেদাতি চিনে যাবেন আজকে। হযরত হাসান বসরি শিখিয়ে দেওয়া মোতাবেক মহিলা রাত্রিবেলা আমল করে ঘুমানোর পরে দেখে, স্বপ্নের ভিতরে দেখে রে মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে দাও দাও করে জ্বলতেছে। মা বরদাস্ত করতে পারেন নাই, মেয়ের আর্ত চিৎকার দেখে মা সহ্য করতে পারেন নাই। ঘুম ভেঙে গেল। মা ফজরের নামাজ পড়ে মা হেঁটে 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 আবার আসছে। হুজুর, আপনার দেওয়া আমল মোতাবেক আমি রাত্রিবেলা আমল করেছি, স্বপ্ন দেখলাম আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখে দাও দাও করে আগুনে জ্বলতেছে। আমার মেয়ের কঠিন চিৎকারে মার ঘুম ভেঙে যায়। হুজুর, আমি আসছি, আমার কি কোনো রাস্তা আসেনি? আমার মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো সুযোগ আসেনি? হাসান বসরি ডেকে বলে, মারে বাড়ি চলে যাও, তোমার মেয়ের নামে বেশি বেশি করে সদকা দিতে থাকো, সদকা দিতে থাকো, বেশি বেশি করে সদকা দাও তোমার মেয়ের জন্য। হযরত হাসান বসরি কথা বলে মহিলাকে বিদায় দিয়ে দিলেন। ওই দিন রাত্রিবেলা হযরত হাসান বসরি ঘুমিয়ে আছেন। স্বপ্নের ঘরে দেখে জান্নাতুল ফিরদাউসের ভিতরে এক যুবতী নারী জান্নাতুল ফিরদাউসের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। হাসান বসরি ডেকে বলেন, এক যুবতী নারী, তুমি জান্নাতে কেমনে আসলা? কোন আমলের বিনিময়ে তুমি জান্নাত পাইছা বলবানি? কোন আমলের বিনিময়ে তুমি জান্নাত পাইলা বলবানি? মেয়েটি ডেকে বলে, হুজুর, আপনি আমাকে কি চিনেন না? যে মহিলা আমার জন্য, মেয়ের জন্য আপনার কাছে দোয়ার দরখাস্ত নিয়ে গিয়েছিল, সেই মেয়েটাই আমি। আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিয়েছে। বাজান রে, আল্লাহর ক্ষমা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, হাবিব, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতরা যেন আমি মালিকের রহমত থেকে নিরাশ না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি মালিক তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। এ নারায়ণগঞ্জের বন্দরের মুসলমানের আরেক, আমরা তো রহমতে চিনলাম না মালিকের রহমত কি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। মালিকের রহমত কি? মালিকের রহমত মালিক জানাই দিলেন কোরআনে, ওমা আরসালনাকা ইল্লা 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 রাহমাতাল লিল আলামিন।
হুজুর পৃথিবীর মধ্যে শুধুই আপনাকে পাঠিয়েছি, আমি পাঠিয়েছি ইল্লা এজন্যই, শুধু এজন্যই রাহমাতুল লিল আলামিন, আপনি সমস্ত জগতের রহমত। ইল্লা না কোন শব্দের আগে ব্যবহার করা হয় এজন্যই, পরের শব্দটাকে অধিক পরিমাণে গুরুত্ব প্রদান করার জন্যে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো খালিক আছে? আল্লাহ ছাড়া কোনো রব আছে? আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, খালিক নাই, রাজ্জাক নাই, রহমান নাই, রহিম নাই, গফুর নাই, গফফার নাই, করিম নাই, সত্তার নাই, জব্বার নাই, খালিক নাই, বার নাই। আল্লাহ 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 আল্লাহ। এজন্যই আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ শব্দের আগে আল্লাহ ইল্লা ব্যবহার করছে। এখানে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য আপনি নবীকে শুধুই রাহমাতুল লিল আলামিন বানাইছি, আপনি ছাড়া আর কোনো রহমত নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দেশের শাইখে মাদানী সাহেব ওয়াজ করে, নবীরে বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, না বানাইলে সব জাল হাদিস। ওরে সূরা, এই সূরা, তুই জাল হাদিস চোখে দেখলি, কোরআন তোর জাল করতে পারবি না। কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে গেলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাকে পাঠিয়েছেন সমস্ত জগতের রহমত বানিয়ে। আর আল্লাহর রহমত ছাড়া আসমানের জায়গা আসমান থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না, আকাশের জায়গা আকাশ থাকবে না, নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না, সমুদ্রের জায়গা সমুদ্র থাকবে না, সপ্তম আসমান আর সপ্ত জমিনের সৃষ্টির কিছুই থাকবে না। আল্লাহ যদি এই নবী রাহমাতুল লিল আলামিন না পাঠাইতেন, না বানাইতেন, না তৈরি করতেন, আল্লাহ সৃষ্টির কিছুই হতো না। এই জন্য নবী ছাড়া আল্লাহ সৃষ্টির ভিতরে কিছুই হতো না। নবীকে সৃষ্টি করার জন্যই আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? নবীর জন্যই আল্লাহ করেছেন। ও সাতা কোরআন বুঝে কি? কোরআন বুঝে অসুবিধা নেই, কোরআন বুঝে খালি বাহ্যিক দিক। কোরআনের দুইটা দিক আছে, একটা জাহির আর একটা বাতিন। ও খালি জাহিরটা নিয়ে ফাল পারে। ও আনতুম সুকারা লা তাকরাবুস সালাহ, এটাই পড়ছে, খালি অন্তুম সুকারা পড়ছে না, খালি বাহ্যিক নিয়ে দূর করে। আপনাদের বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? অসুবিধা নাই তো? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে এবার আপনাদেরকে বলি, আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতকে বলেন আমার রহমত থেকে যেন নিরাশ না হয়। তাহলে আল্লাহর রহমতকে নবী, জোরে বলেন আল্লাহ রহমতকে, আল্লাহ রহমতকে, আল্লাহ রহমতকে। বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার জীবনে গুনাহ নাই? হ্যাঁ, বক্তা, শ্রোতা, ইমাম, মুসল্লি, খতিব, মক্কার ইমাম আর মদিনার ইমাম, বাইতুল আকসার ইমাম বলে কোনো কথা নাই। কেউ বুকে হাত দিয়ে কোরআন হাতে নিয়ে বলতে পারবেন আমার কোনো গুনাহ নাই? তাহলে উপায় কি? জান্নাতে যাওয়ার রাস্তা কি? আমার দেশে সূরা ওয়াজ করে, সাফাই নবাবগঞ্জের এক সূরা আছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে। নাম বেশি বললাম না, শুধু বলে দিয়ে যাচ্ছি। কপাল পোড়ার জাত, ভালো করে শুনে যা। যদি আশেপাশে থাকিস বন্ধু, মন খারাপের জন্য বলতেছি না, আমি ডাইরেক্ট অ্যাকশন মারি, বাকি ঝুঁকি না। ফরিদপুরের পোলা, আমি গুলি করলে টেকার টেনে দিব, একবারে বিরাট ফায়ার হয়ে যাবে, কোনো সারাসারি না। খুব মনোযোগ দিয়ে জায়গা মতো অ্যাকশন। ওরা বলতেছে আল্লাহর নবী নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ফেল ফেল করে তাকায় থাকবে। এই কথা যদি কোনো হুজুরে বলে,
ওরে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো ভালো। সাথে আপনি বেজার হলে আমার কিচ্ছু যায় আসে না। এই যে বুড়া আঙ্গুল দেখাই দিলাম, কেউ যদি বেজার হন ও সাথে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা দিয়ে আমার রিজিক হয় না, রিজিক হয় মালিক দিয়ে। আর মালিক সন্তুষ্ট হয়, রসুল সন্তুষ্ট হলে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবেন আর আপনাকে চুমা দিব। এইরকম মুসলমান হয়ে মরার চাইতে এইরকম বেঈমান হয়ে মুসলমান হয়ে মরতে চাই না। মরতে চাইলে নবী নিয়ে মরতে চাই। বাকি ঝুঁকি কথা আমার কাছে নাই, ক্লিয়ার কাট কথা। হইলে 100% হইলে আয় মুসলমান নালি যা আসিলে কিচ্ছু আসে যায় না। আল্লাহর সৃষ্টির ভিতরে একটা মুসলমান না থাকলেও আল্লাহর কোনো ক্ষতি নেই। কথা বলেন না কেন? বলে আল্লাহকে যদি আল্লাহ বলি একজন ডাক নাও দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহর নবীর ইজ্জত আল্লাহ আকাশ ভেঙ্গে পৃথিবীর উপরে ফালাই দেওয়ার প্রয়োজন হলে ফেলে দিয়ে হলো নবীর ইজ্জত আল্লাহ বাঁচাবে। ভেবে চিনতে কথা বলতে হবে। বাপ মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হয়ে আসো। মুসলমান হয়ে যেতে হলে নবীর কদমের গোলামি ছাড়া আর কোনো রাস্তা নাই। ওই রহমতকে রহমত আমার নবী, ওই রহমত আমার নবী, রহমত আমার নবী। প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, রহমত কেমনে নবী হলো? কঠিন মেহেশ্বরের মাঠে জিব্রাইল আমিন, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, চারজন মুকাররাবিন ফেরেশতা। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারজন মুকাররাবিন ফেরেশতা। বন্ধুগো, এই ফেরেশতা কিন্তু এই চারজন না, এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানাইছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো জ্ঞানী, কোনো বিজ্ঞানী কোনোদিন কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয় ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। এত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। ও মুসলমান, কঠিন ও মেহশরের মাঠে সব ফেরেশতারা আল্লাহ যখন কাহার হয়ে যাবেন, খুব গরম হয়ে যাবে, আল্লাহর জালালি মেজাজ তৈরি হয়ে গেছে। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক ওই আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই কঠিন সময় আল্লাহ কাহার হয়ে যাবেন, খুব শক্ত হয়ে যাবেন। আল্লাহর এই রুদ্র ভাব দেখে, কাহারিয়ত দেখে সমস্ত ফেরেশতারা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আল্লাহর সামনে মেহেশ্বরের মাঠে সেজদার মধ্যে পড়ে থরথর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে, অথচ তাদের কোনো গুনাহ নাই। এই জিব্রাইল আর মিকাইলকে দেখে সব ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত জিনেরা সেজদায় পড়ে কাঁপতে থাকবে, সমস্ত মানুষেরা সেজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে। ওই দিন আল্লাহ ডাক দিবে, হাবিব, বন্ধু, বন্ধু, আমি কোরআন শরীফে ওয়াদা করেছিলাম, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, আমি ওয়াদা করেছিলাম, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমি আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না, আমি আল্লাহর ওয়াদা খেলাফ হয় না, আমি আল্লাহর ওয়াদা খেলাফ হয় না। আমি ওয়াদা করেছিলাম আপনাকে আজকে মাকামে মাহমুদ দিব, প্রশংসিত মাকাম দিব। কোন নবী না, কোন রাসূল না, কোন ফেরেশতা না, জিন ইনসান 18,000 মাখলুকের কেউ এই মর্তবা পাবে না। আপনি পাবেন আজ আরশে মুআল্লার ডান পাশে। আপনি নবীর জন্য একটা মিম্বার বানিয়েছি, ওই মিম্বরে
ওই মিম্বার শরীফ আপনি বসবেন, হুজুর আমি আল্লাহর ডান পাশে বসে থাকবেন, আপনার যাকে খুশি তাকে নিয়ে আমি খোদার জান্নাতে আপনি আগে চলে যাবেন। আপনার হামদের পতাকা আগে উড়বে, আপনার শাফায়াতের পতাকা আগে উড়বে নবী। আপনি সারা মেহশরে আমার কাছে এই পতাকা উত্তোলন করার আর কেউ নাই। আর আরশে মুআল্লার ডান পাশে আপনার জন্য কুরসি থাকবে, এই কুরসিতে আপনি বসবেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খুশি অল্প না বেশি? হ্যাঁ, অল্প না বেশি? রহমত কে? না না, আল্লাহ না, আল্লাহ তো রহমতের মালিক, স্রষ্টা। রহমত কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? নবী ছাড়া আর কোন রাস্তা আছে, উপায় আছে? ও সলিমুদ্দিন যতই শিক্ষার ফারুক আর কান্দুক আর কোক, শয়তান কত বড় শয়তান, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ আসতো, জুতা দিয়ে 3 বেলা পিটাইলেও মুসলমানের হক আদায় হয় না। কথা বলেন না কেন? 3 বেলা জুতা দিয়ে পিটাইলেও হক আদায় হয় না। অথচ আল্লাহ সুস্পষ্টভাবে কোরআন শরীফ বলে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবী, আমি আল্লাহর ইরাদা, আমি আল্লাহর ইচ্ছা, আপনি নবীর কারণে আপনার আহলে বায়াত যারা আছে, হাসান হুসাইন, ফাতেমা আলী, আপনার বিবিগণ, হযরত আব্বাসের বংশধর থেকে শুরু করে আপনার ঘরের মধ্যে যারা আছে, হে নবী, আমি আপনার কারণে তাদেরকে পবিত্র করে দিয়েছি, পাক করেছি, পাক করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর কারণে নবীর ঘরের বান্দারা পাক হয়ে গেল। নবীর মুখ থেকে দুর্গন্ধ আসতো, মৌলবী ওয়াজ করে, এই মৌলবীর মানুষ আবার খাওয়া, এটা খাওয়ানোর চেয়ে কুত্তা খাওয়ানো অনেক ভালো। সোজা মাত, কোনো বাকি ঝুঁকি নেই ভাই, এখানে বাকি করা যাবে না। কি আশ্চর্য, কি আফসোস উম্মতের জন্য। এই কথা শুনে শুনে আবার উম্মত তাদেরকে সাপোর্ট করে, এই উম্মত, মেহশরের মাঠে তোকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর নবীর হামদের পতাকার নিচে তোকে দাঁড়াইতে হবে, নবীর সুপারিশের পতাকার সামনে তোকে দাঁড়াইতে হবে। মনে রাখবি, সেই দিন রাসূল খোদা তোদেরকে সুকান বেদাতি বলে তাড়িয়ে দেবে। দূর হ। এই উম্মত, আমার ইন্তিকালের পরে তোরা নতুন নতুন কথা বানিয়েছিলি, আমার ইজ্জতের চাদর ধরে টেনেছিলি, আল্লাহ বলবে এদেরকে সামনে আসতে দিবি না, বের করে দে আজকে। আদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাও, জাহান্নামে চলে যা নাফরমান, জাহান্নামে চলে যা নাফরমান। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে বান্দাকে। ওয়াসআলুনাকা সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলছেন তোমাকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব। বৃষ্টি পড়ে আল্লাহর নিয়ামত, আকাশে সূর্য আল্লাহর নিয়ামত, চাঁদ আল্লাহর নিয়ামত, নক্ষত্র আল্লাহর নিয়ামত। এই যে বন্দরের পাশে নদী, নদীর নাম কি? শীতলক্ষা। নদীর পানি চলতেছে, যদিও শহরের ময়লা আবর্জনা ময়লা হয়ে গেছে, কিন্তু 50 বছর আগে এই পানি ছিল একবারে স্বচ্ছ পরিষ্কার। মানুষ মাছ মারত, গোসল করত, এই নদীর পানি মানুষ খাইত। এই নদীও আল্লাহর নিয়ামত। ইচ্ছা করলে আমরা এই নদী কাটতে পারতাম না, কেটে দিছে কে? আল্লাহ নদী কেটে দিলেন, সাগর মহাসাগর আল্লাহ বানাইলেন, গাছে ফল দিলেন। একই মাটির ভিতর থেকে গাছ হলো, একটা বড়ই গাছ, একই মাটি আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, লিচু গাছ। একই মাটির ভিতর থেকে নানান রকমের ফল হলো, নানান রকমের ফলের মধ্যে সুস্বাদু দিল। আবাজান খুব মনোযোগ দিয়েন, জিহ্বা আমাদের কয়টা? একটা জিহ্বায় লবণ দিলে বলে দেয় লবণ দিয়েছ, যদি তেঁতুল দেন বলে দেন তেঁতুল দিয়েছ, যদি মিষ্টি দেন বলে দিবে মিষ্টি দিয়েছ, যদি দই দেন বলে দিবে দই দিয়েছ। যদি আপনি এই জিহ্বার উপরে বাজান, ওই যে ভাত দেন বলে দিবে ভাত দিয়েছ, মাছ দেন বলে দিবে মাছ দিয়েছ। জিহ্বা কিন্তু একটা। কে
সেই কারিগর? কে সেই কারিগর? একটা জিহ্বার ভিতর দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ খাবারের স্বাদ আল্লাহ আস্বাদন করার সুযোগ আপনাকে করে দিলেন। তিনি সেই মালিক, তার নাম আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহ আপনাকে একই জিহ্বা দিয়ে বহু রকমের খাবার আস্বাদন করে দিল। তাহলে এই জিহ্বাটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা ঠিক? পেট আমাদের কয়টা? আমরার হুজুরগার পেট আল্লাহর তাগারি মানুষে কয়, আমরা কই না। হুজুরগার পেট আল্লাহর তাগারি, তার মানে বোঝা হুজুররাই বেশি খায়, আর মানে সবাই না খাইয়া শুকাই থাকে নাকি? খালি হুজুরগার দোষ না বাপ, সবাই খায়। খুব মনোযোগ দেন। পেট কিন্তু একটা খাবার দিলেন আপনি আম, এই আমের ভিতরে যে প্রোটিন আছে এই পেট এটা হজম করলো। হজম করার ভিতরে প্রোটিন যেখানে দরকার ওই পেট আপনাকে সেইখানে সাপ্লাই করে দিল। খাবেন আপনি দুধ, দুধ খাওয়ার পরে এটা হজম করলো, এই দুধের প্রোটিন যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে পৌঁছায় দিল। খেলেন আপনি কচু শাক, এই কচু শাক খাওয়ার পরে আপনার চোখের জ্যোতির দরকার, এটা হজম করে আপনার চোখে পাঠায় দিল। এরপরে আপনি বিভিন্ন রকমের ফল খান, ভিটামিন সি জাতীয় ফল খাবেন, ভিটামিন সি যেখানে যেখানে দরকার সেখানে এই পেট হজম করে সাপ্লাই দিয়ে দিল। পেট কয়টা? একটা পেট। এত সুন্দর একটা যন্ত্র আল্লাহ বানাইয়া আপনার বডির সাথে ফিট করে দিলেন। সকালবেলা উচ্ছিষ্ট যা আছে আবার রাস্তা দিয়ে বের করে দিলেন, পয়জন বের করে দিলেন। আবার ক্ষুধা লাগলো, আবার খাইলেন, আবার আল্লাহ বের করে দিলেন। যদি বের করার সিস্টেম না থাকতো তাহলে মহাবিপদ, মহাবিপদ, মহাবিপদ। বন্ধু দেখেন, আল্লাহ পাক একটা পেট দিলেন, এই পেট দেওয়ার পরে হরেক রকমের খাবার খাওয়াইলেন, যা যা প্রয়োজন সেখানে সেখানে আল্লাহ পৌঁছাই দিলেন। তাহলে বলেন মালিককে? আল্লাহ। বন্ধু মনোযোগ দিয়েন, এই পেটটাও আল্লাহর নিয়ামত, চোখটা আল্লাহর নিয়ামত, হাতটা আল্লাহর নিয়ামত। সৃষ্টির ভিতরে মানুষের জন্য আল্লাহ যা সৃষ্টি করলেন সব আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, তোমাকে নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। খুব মনোযোগ দিবেন। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আমার নবীর চাইতে বড় নিয়ামত আর কিছু আছে? এত সৃষ্টি আল্লাহর নিয়ামত, জমিনের মাটি নিয়ামত, আকাশের বৃষ্টি নিয়ামত, নদীর পানি নিয়ামত, হরেক রকমের মাছ। কত মাছ আল্লাহ বানাইলেন, এক এক মাছের এক এক রকম স্বাদ, এটাও আল্লাহর নিয়ামত। কিন্তু বলেন আমার নবীর চাইতে বড় নিয়ামত আর আছে? যদি নবী না হতো আসমান হতো, নবী না হতো জমিন হতো, নবী না হলে হাওয়া হায়াত পাইতাম, নবী না হইলে আজান পাইতাম, নবী না হইলে মসজিদ পাইতাম, নবী না হইলে কুরবানি পাইতাম, নবী না হলে কদর পাইতাম, নবী না হইলে রোজা পাইতাম, ইমান কিন কোরআন কিছুই পাইতাম না। নবী আইছে বিপদ পাইছি, নবী নাই কিছুই নাই, নবী আছে সব আছে। এই জন্য আল্লাহ বললেন মাইয়ুতিল্লাহ মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। হুজুর আপনি বলে দেন আপনি নবীর গোলামি হইলে আমি আল্লাহর গোলামি হয়ে যায়। আল্লাহ বলে দিলেন হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনি নবীর ইত্তেবা যেন করে, যদি করে দেয় তাহলে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। হাবিব আপনি বলেন মাআতাকুমুর রাসূলু ফাখুযুহু। এ আমার বান্দারা, এ আমার বান্দারা, আমার নবী যেটা করেছে, করার অনুমতি দিয়েছে, মনসম্মতি আছে, তুমি সেটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনসম্মতি নাই, তুমি সেটা ছাড়ো। নবী সাহেবের শরীয়ত, ইচ্ছা করলে আল্লাহর নবী শরীয়ত পরিবর্তন করে দিতে পারতেন। নবী ইচ্ছা করতেন আকাশের আল্লাহর আকাশ থেকে কোরআন নাজিল হতো, নবী মন বেজার করে বসে আছেন, আল্লাহ খুশি হয়ে বলেন হাবিব ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ফির রূহ। ও আমার বন্ধু, খুবই মনোযোগ, আমি আপনাকে লাইলাতুল কদর দিয়ে দিলাম। এই কদর দেওয়ার কারণে আমি 1000 মাসের চাইতে একটা উত্তম রজনী আপনাকে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি নবীর উম্মত না হয়ে ঈসা নবীর উম্মত হইতাম, এই নিয়ামত পাইতাম। তাহলে সব নিয়ামতের মূল হলো নবী। সব নিয়ামতের মূল কি? নবী। এই নবী নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। তোমাকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব। সেদিন যদি আল্লাহ জিজ্ঞেস করে, মধ্যপ্রাচ্যের তেল বিক্রি করা টাকার মৌলবি বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে দুর্গন্ধ হয়, তুমি উম্মত তাকে চুমা মারছো না, হিসাব দিয়ে বেহেশতে চলে যাও। কত বছর সিজদা দিয়েছেন আল্লাহর ঘর কাবা শরীফের গিলাফ ধরেও যদি কাঁদেন, আল্লাহর কসম 70 লক্ষ বছর ধরেও যদি কাঁদেন, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবন যদি নামাজ পড়েন, জিকিরে ফিকিরে ওই অবস্থায় যদি মারা যান, রোজা হালতেও যদি মরে যান, আল্লাহর কসম হৃদয়ে যদি রাসূল কারীমের শানের বিদ্বেষ নিয়ে কবরে চলে যান, খোদার কসম ওই জিকির ওই নামাজ আল্লাহর ঘরের গিলাফ ধরে কাঁদলেও বেহেশতের আশা করতে পারবেন না যদি রিসালাতের সাথে গুস্তাখি করে কবরে চলে যান। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝে যাবে। ওয়াজ করলে কেলাম, শুনলে কেলাম, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। হযরত হাসান বসরি ডেকে বলে, যুবতী নারী, জান্নাতের মধ্যে তুমি আসলা কোন আমলের বিনিময়ে বলো? মেয়েটা বলে, হুজুর, যেই নারী আপনার কাছে সন্তানের বিষয় নিয়ে গিয়েছিল, সেই মেয়ের নারীর সন্তান আমি। আল্লাহ আমাকে মাফ করে দিয়ে জান্নাতি বানাইছেন। ও যুবতী, তুমি কোন কারণে আল্লাহ তোমাকে মাফ করছে? বলবা কি আল্লাহ কোন কারণে মাফ করছে? মেয়েটি ডেকে বলে, হুজুর, আমি যেই গোরস্থানে মা আমাকে দাফন করেছিল, সেই গোরস্থানে 70,000 বাসিন্দা, 70,000 বাসিন্দা ওই গোরস্থানের মধ্যে। হুজুর, ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, আশিকে রাসূল। ওই গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় গোরস্থানের পাশে দাঁড়িয়ে কিছুবার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফ পড়ে ওই আল্লাহর ওলি আমাদের জন্য দোয়া করেছিল। এই দুরূদের সওয়াব আমাদের রূহের উপরে বকশিশ করেছিল। এই দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করে গিয়েছিল। ওই দুরূদের দোয়ার বরকতে আল্লাহ আমাদের 70,000 গোরস্থানের কবরবাসীর জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিয়েছে। একটা জবান বন্ধ থাকবে না, জবান খুলে আওয়াজ তুলে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, খুব মনোযোগ। জমানা হযরত হাসান বসরির জমানা। হাসান বসরির জমানা মানে খায়রুল কুরুন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন, আমার জমানা, সাহাবীদের জমানা উত্তম, এরপরে তাবিন, তাবে তাবিনদের জমানা উত্তম। হযরত হাসান বসরি তাবেঈর জমানা। সেই জমানায় মুসলমানরা কবরের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে মুসলমানরা সওয়াব রেসানি করত, অর্থাৎ দুরূদের সওয়াবগুলি
কবরের পাশে দাঁড়াইয়া বকশিস করে দোয়া করত। আর আমার জামানায় বুকে হাত বেঁধে নামাজ পড়ে ফতুয়া মারতেছে, এগুলি সব বেদাত। বাংলাদেশের মোল্লারা বলে বানাইছে, ওরে চূড়া তোর কান পয়সে একবারে থাপড়ে কান বয়রা করে দেওয়া উচিত। চোরার বেটা চোরা, কিতাব পড়িস না, মুসলমানদের ধোঁকা দিচ্ছিস। হাসান বসরির জামানাতে মুসলমানরা কবরের পাশে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ে মুসলমানরা কবর জিয়ারত করে সওয়াব রেসানি করত, বেটার ঘরের বেটা। আর তুই 1400 বছর পরে এসে ফতোয়া মারতেছিস। হাসান বসরির জামানার মুসলমানরা বুঝে না, আর তুই 1450 বছর পরে এসে সৌদি আরবের টাকা নিয়ে একবার ফতোয়া মেরে দিচ্ছিস কায়দা মতো। মুসলমানকে নাফরমান বানানোর বুদ্ধি চলতেছে, শুধু বেদাতের দোহাই দিয়ে। উচিত কথা বললে মানুষ বলে আপনারা কি ওয়াজ করেন বিরোধিতা করার জন্য। আরে মুসলমান হালালকে হারাম মনে করে কবরে গেলে সে কাফের হয়ে কবরে চলে যায়। কেউ যদি হালালকে হারাম মনে করে কবরে চলে যায়, ও মুশরিক হয়ে কবরে চলে যায়। চিন্তা করতে পারছেন কত বড় বেদাতের তবকা দিচ্ছে। তার মানে হাসান বসরির জমানার ইমাম হাসান হুসেনের জমানার মুসলমানরা বেদাতি ছিল, যে জমানার মুসলমানরা তাহাজ্জুদ কাজা করে নেই। হযরত হাসান বসরির জামানাতে ওই নারী বলতেছে, হুজুর আমাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একজন আল্লাহর ওলি প্রিয় নবীজির শানে দুরূদ শরীফ পড়ে দোয়া করে গিয়েছিল। এই দুরূদ দোয়ার বিনিময়ে আল্লাহ আমাদের 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মেহমান বানিয়ে দিয়েছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। কথা বলেন ঠিক কিনা? আরে প্রিয় নবীর দুরূদের এত বড় বরকত, 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। প্রিয় নবীর দুরূদের বরকতে 70,000 বান্দার গুনাহ মাফ হয়ে গেল। দুরূদের কি দাম, কি দাম! আজকে এই দুরূদ নিয়েও খালি ফতোয়া মারতেছে। আয় হায়, উম্মতের কপাল মন্দ হয়ে গেছে, উম্মতের কপাল মন্দ হয়ে গেছে। কত মৌলবী, কত বক্তারা দুরূদের বিরোধিতা করে করে কবর দেশে চলে গেছে, মাটির সাথে মিশে গেছে, কবরের ঠিকানা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে। যাদের ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে বসে থাকতো ওয়াজ শুনবে, তাদের বহু বক্তা কবর দেশে চলে গেছে, মাটির সাথে মিশে গেছে। জাইরিন কবরের পাশে নাই। কিন্তু আমার নবীর দুরূদ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে, কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা হবে, বন্ধ হবে না। ফতোয়া মারবি,
ফতোয়া হারাই যাবে, কিছু মুসলমান গুমরাহ হবে, তোমার মতো জাহান্নামে ওরাও চলে যাবে। কিন্তু আশিকে রাসূলরা নবীর পাগল হইয়া হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। বন্ধু, নবী পাওয়ার জন্য মুফতি হওয়া লাগে না, নবী পাওয়ার জন্য মুহাদ্দিস হওয়া লাগে না, নবীকে ভালোবাসার জন্য বক্তা হওয়া লাগে না, প্রিন্সিপাল হওয়া লাগে না, শাইখুল হাদিস হওয়া লাগে না, বাদান চ্যান্সেলর হওয়া লাগে না, অধ্যক্ষ অধ্যাপক প্রভাষক হওয়া লাগে না, বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া লাগে না। একজন দিন মজুর একেবারে অক্ষর জ্ঞানহীন শূন্য, লেখাপড়া কিচ্ছু নাই, বাজান দিন মজুর, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ড্রাইভার, প্যাসেঞ্জার, চাকরিজীবী, বুদ্ধিজীবী, আপনার কি বলে আপনার ব্যবসাওয়ালা, বিভিন্ন রকমের শ্রেণী বিন্যাসের মানুষের কলিজার ভিতরে কালা নাই রে, ধলা নাই রে, সুন্দর নাই রে, ল্যাংড়া নাই রে, বোবা নাই রে, কানা নাই রে। নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়া যায়, দলিল লাগে না, ভালোবাসা নিয়ে হলো বড় দলিল। কথা বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মাথা মোবারক কেটে বর্ষার আগায় বিধাইয়া ইয়াজিদের সৈন্যরা কুফা নগরে নিয়ে চলে গেল। কুফা নগরের যিনি গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ ছিল জারস, বাবার কোনো পরিচয় ছিল না, এই জিয়াদের রক্ত ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ছিল ইয়াজিদের ঘোষিত গভর্নর। ইয়াজিদ তাকে সিরিয়ার থেকে ওই কুফা নগরে পাঠিয়েছিল ইমাম হুসাইনকে বধ করার জন্য, ইমাম হুসাইনকে হত্যা করার জন্য। আজকে আমাদের দেশের একদল মুনাফিক বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের মৌলবীরা বলে ইয়াজিদের কোনো দোষ না, দোষ ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের। আচ্ছা আপনারা বলেন, এই শহরের যিনি ডিসি নিয়োগ পায় কি পাবলিকের কারণে না সরকারি মাধ্যমে? হ্যাঁ, এই শহরের যিনি ডিসি, এই ডিসি যদি এই শহরের প্রধানমন্ত্রীর হুকুমে অথবা প্রশাসনিক হুকুমে যদি এইখানে এসে আজকের মাহফিলে 10 জনকে গুলি করে মারার হুকুম দেয়, ধরেন এখানে একটা আন্দোলন হবে, এই আন্দোলনে যদি উপর থেকে নির্দেশ ডিসির উপরে আসে, ডিসির নিজস্ব কোনো ক্ষমতা নাই, উপর থেকে নির্দেশ আসবে হয় গুলি করো আর না হয় আন্দোলন ঠেকাও, লাঠি চার্জ করো। ডিসির নিজস্ব কোনো পাওয়ার নাই, এসপিরও নিজস্ব কোনো পাওয়ার নাই। এসপি ফোন দেয় উপরে, স্যার কি করবো এখন, একবারে কঠিন অবস্থা, এবার ফায়ার করো। ধরেন ফায়ার করা হলো, 50 জন মানুষ মারা গেল, দোষ কার? খালি ডিসি না প্রশাসনের সবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের? বাজান খুব মনোযোগ দিয়েন। আমেরিকা রাশিয়ার ইউক্রেন যুদ্ধ হয়, 2 দলের যুদ্ধ হচ্ছে, বারবার আমেরিকা কয় পুতিনকে আমাদেরকে যুদ্ধপরাধী বানাইতে হবে, পুতিনকে যুদ্ধপরাধী বানাইতে হবে। পুতিন কি যুদ্ধ করতেছে? যুদ্ধ তো সৈন্যরা করতেছে। তো বারবার আমেরিকা কয় পুতিন রে যুদ্ধপরাধী বানাইতে হবে, আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা করতে হবে, তাকে অপরাধী বানিয়ে শাস্তি দিতে হবে। কারণ কি? পুতিন তো আর অস্ত্র নিয়ে যুদ্ধ করে ইউক্রেনের একটা মানুষও মারে নাই, মারতেছে তো সৈন্যরা। দোষ পুতিনের কেন? খালি আমেরিকা পুতিনের উপর খেপছে, কারণ কি? পুতিন ও দেশের রাষ্ট্রপ্রধান, পুতিন যদি হুকুম না দিত একটা সৈন্য যুদ্ধে যাইত না। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে। ইউক্রেনে চাবি মারতেছে কিরা? আমেরিকা। আমেরিকা হলো আজাজিলের ভূমিকায় আছে। আজাজিল চিনেননি আপনারা? এই শয়তান যদি চায় 1 ঘন্টার ভিতরে যুদ্ধ বন্ধ করে দিতে পারে, কোনো ব্যাপার না। 1 ঘন্টা লাগবে মাত্র, 1 ঘন্টার ভিতরে যুদ্ধ বন্ধ করে দিতে পারে। কিন্তু খালি আজাজিলের ভূমিকা আছে। ইউক্রেনে খালি তোরে অস্ত্র দিতেছি, তুই চালাই যা, তুই চালাই যা। সারা বিশ্বে এই শয়তানের জন্য কোটি কোটি মানুষ কষ্ট হইতেছে। কথা বলেন না কেন? খুবই মনোযোগ।
ইয়াজিদ ছিলেন রাষ্ট্রপ্রধান। উবাইদুল্লাহকে বলে দিল, যাও কুফার যিনি গভর্নর ছিল তাকে সরাইয়া তুমি গভর্নর হও, যে কোনো পরিস্থিতিতে তুমি সিদ্ধান্ত নিবা, তোমার সিদ্ধান্তই চূড়ান্ত হবে, আমার পরবর্তী নির্দেশ না যাওয়া পর্যন্ত চলতে থাকবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 22,000 সৈন্য পাঠিয়ে ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করলো, মাথা মোবারক কেটে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ ছিল মসজিদের মিম্বরে, কুফার মসজিদের মধ্যে নিয়ে যাওয়া হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক। উবাইদুল্লাহ পবিত্র মিম্বার শরীফে বসে ইমামে মাকামের মাথা মোবারক মিম্বরের নিচে পায়ের সামনে রেখে মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল। আল্লাহর ঘর মসজিদের মিম্বরে বসে ভাষণ দেয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হে মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? খুব মনোযোগ দিয়েন। ওই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান বসা ছিল, কোন মুসলমান প্রতিবাদ করে নাই, কোন মুসলমান কথা বলে নাই, একজন মুসলমানও কথা বলে নাই। প্রত্যেকটা মুসলমানের মুখে দাড়ি ছিল। ওই জমানার মুসলমান দাড়ি চাচত না, দাড়ি চেষে ফেলবে কল্পনাও করতো না। ওই জমানার মানে অন্য ধর্মের ইহুদি খ্রিস্টানরাও দাড়ি চাচত না, ওই জমানার মানুষরা দাড়ি চাচত না, সবাই দাড়ি রাখতো। প্রত্যেকটা মুসলমান মসজিদে দাড়িওয়ালা। ওই জমানার মুসলমান পাগড়ি ব্যবহার করত, প্রত্যেকটা মুসলমানের মাথায় পাগড়ি। ওই জমানার মুসলমানরা নামাজ কাজা করতো না, প্রত্যেকটা মুসলমান নামাজে আসছে। প্রত্যেকটা মুসলমানের জবানে কালেমার সাক্ষী, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে কালেমার সাক্ষী। প্রত্যেকটা মুসলমান কোরআন শরীফ পড়নেওয়ালা। ওই জমানার মুসলমান কোরআন পড়া ছাড়া ছিল না, প্রত্যেকটা মুসলমান কোরআন পড়নেওয়ালা। সবাই মসজিদের ভিতরে ইমাম হুসাইনের মাথা মোবারক পায়ের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো মিম্বর, মসজিদের মিম্বরে ভাষণ দিচ্ছে, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় হয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় হয়েছে। একটা মুসলমানও সেই দিন প্রতিবাদ করে নাই, একটা মুসলমানের জবান সেই দিন খুলে নাই। মুসলমান মসজিদের এক কোণাতে একজন অন্ধ আশিক রাসূল ছিল, চোখ ছিল তার অন্ধ কিন্তু দিল ছিল তার জিন্দা। তার নাম ছিল হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু। মসজিদের কোণাতে লাফ মেরে দাঁড়িয়ে যে বললেন, আরে মারজানার ছেলে, আরে মারজানার ছেলে, আমার হুসাইনকে আজকে মিথ্যাবাদী বানিয়েছিস, নবীর দুশমনকে আমিরুল মুমিনিন বানিয়েছিস। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, এই মসজিদের মধ্যে তোকে আমি হত্যা করতাম। যদি আমার চোখ আজকে ভালো থাকতো, আল্লাহ আমাকে অন্ধ করে রেখেছেন, সেই জন্য তোকে মসজিদে আজকে বেঁচে গেলি, তা না হলে আজকে তোকে কতল করতাম। মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই, সবার চোখ ছিল, তার মানে দিল অন্ধ ছিল। আর হযরত আফিফের চোখ অন্ধ ছিল কিন্তু দিল তাজা ছিল। আচ্ছা আপনারা বলেন, এই হাজার হাজার মুসলমানের মধ্যে ঈমানওয়ালা কয়জন? হ্যাঁ, বুঝে কইছেন না না বুঝে কইলেন? বলেন ঈমানওয়ালা কয়জন? হ্যাঁ ধরে বলেন কয়জন? এই সাক্ষী কিয়ামতের ময়দানে কাজে লাগবে। বলেন ঈমানওয়ালা কয়জন? নবীর প্রেমিক কয়জন? এই অন্ধ আশিক রাসূল সেই দিন নবীর পক্ষে কথা বলার জন্য তাকে মসজিদ থেকে বের করে এনে মসজিদের বাহিরে এনে তাকে জবাই দেয়া হলো। জীবন দিয়ে দিলেন আফিফ, কিন্তু ঈমান দেন নাই। আজকে আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে কয়েক বছর আগে এই দিনে শহীদ করা হয়েছিল। আজকের রজনীতে আল্লামা নুরুল ইসলাম ফারুকী কোনো রাজনীতি করতেন না। তিনি বিরোধী দল, পক্ষের দল, সরকারি বেসরকারি কোনো বিষয় ছিল না। তিনি একজন চ্যানেলের একজন ভাষ্যকার ছিলেন। শুধু নবীর ইজ্জতের পক্ষে কথা বলার জন্য এই নজদি পন্থীরা তাকে হত্যা করে ফেললো, শহীদ করে দিল।
নুরুল ইসলাম শহীদ হওয়ার পরে আচ্ছা বলেন বাংলাদেশ থেকে কি মিলাদুন নবী বন্ধ হয়েছে? হ্যাঁ, নুরুল ইসলাম শহীদ হয়ে যাওয়ার পরে কি আলেমরা জবান বন্ধ করে দিয়েছে? আরে একজন নুরুল ইসলামকে শহীদ করেছিস, লক্ষ নুরুল ইসলাম তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করছিল একজনের জবান বন্ধ করে দেই সবাই ভয় পেয়ে যাবে। আরে ছাতা বুঝো নাই, উনি একা শহীদ হয়েছে, লক্ষ নুরুল ইসলাম ফারুকী তৈরি হয়ে আছে। মুসলমান জীবনের ভয় করে না, আশিকে রাসূলরা জীবনের মায়া করে না। এরা নবীর কদমের প্রেমিক হইয়া তারা নিজের জীবনগুলি হাসতে হাসতে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। খুব মনোযোগ দিয়ে হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহুকে মসজিদ থেকে বের করে হত্যা করা হলো, শহীদ করে দেয়া হলো। সেই দিন মসজিদের ভিতরে হাজার হাজার কালমা পড়নেওয়ালা আপনারা সাক্ষী দিলেন, এখানে ঈমানওয়ালা একজন, তিনি হযরত আফিফ। বাকিরা মুখে কালমা ছিল কিন্তু অন্তরে ছিল না, মুখে কালমা ছিল কিন্তু অন্তরে ছিল না। আপনারা সাক্ষী দিলেন ঈমানওয়ালা একজন। 1400 বছর পরে এসে মসজিদে মিম্বরে দাঁড়াইয়া ইমাম সাহেব ওয়াজ করে। হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কোনো ভুল ছিল না। মুতল্লি গিলে গিলে খায়, মুসল্লি গিলে গিলে খায়। মুতল্লি কথা কয় না, কমিটিও কথা কয় না, মুসল্লিও কথা কয় না। মুসল্লিও চুপচাপ, কমিটিও চুপচাপ। তার মানে কি বুঝলেন? 1450 বছর আগে কুফার মসজিদে উবাইদুল্লাহর ভাষণের সময় যখন বলা হলো আমিরুল মুমিনিন ইয়াজিদ, হাজার মুসলমান কথা বলে নাই, কথা বলেছিল একজন। তার মানে ওই জমানার মুসল্লি আর এই জমানার মুসল্লির মধ্যে কোনো তফাৎ নাই। বুঝলে বুঝে যান, না বুঝলে কিছু করার নাই। বলেন কি তফাৎ আছে? হেতাও তো নামাজ পড়ছে, হেতাও নামাজ পড়ে, হেতাও আজান দিছে, হেতাও আজান দেয়, হেতাও কোরআন পড়ছে, হেতাও কোরআন পড়ে, হেতার মুখেও দাড়ি, হেতার মুখেও দাড়ি, হেতার মাথায় পাগড়ি, হেতার মাথায় পাগড়ি। পার্থক্য কি? কত পার্থক্য! আপনারা তো মুসল্লি তো কুলু ফেটে বসে দিচ্ছ, সর্বনাশ কি দামি খতিব পাইছি রে হুজুর, কত বড় হুজুর! হ্যাঁ হুজুর, কত বড় হুজুর, কত বড় লম্বা হুজুর। মেহেশরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে হুজুর, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে হুজুর। জবাব সেদিন দিয়ে দিও, জবাব সেদিন দিতেই হবে। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আর জবাব সেদিন দিতে হবে হুজুর। জবাব দিয়ে বেহেশতে যাওয়া লাগবে হুজুর। এটা কি বাপদাদার খালি ফুদ্দারি? ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট আর সুপ্রিম কোর্ট থেকে মামলা হেরে গেলেও রাস্তা খোলা থাকে। আইনের ফাঁক ফোক করার ধারা সারা দিয়ে 16 কলা 3 কলা দিয়ে যে কোনো মাধ্যমে বের হয়ে আসতে পারেন, কিন্তু আল্লাহর আদালত থেকে ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মুসল্লি চুপচাপ করে মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসবে না, মনে করছেন বেহেশত পেয়ে গেছি না। যার নানার বদৌলতে বেহেশত, যার নানার বদৌলতে সুপারিশ, যার নানার বদৌলতে নাজাত, যার নানার বদৌলতে দ্বীন, যার নানার বদৌলতে কালেমা, যার নানার বদৌলতে কোরআন, যার নানার বদৌলতে মসজিদ, যার নানার বদৌলতে মিম্বর, সেই মিম্বরে দাঁড়িয়ে হুজুর ওয়াজ করে তার নানার তার এই দুশ্মনের পক্ষে ওয়াজ করে, আর মুসল্লি কোনো পেটে মুখ চেপে বসে থাকে, মনে করছে বেহেশত পেয়ে গেছি। হকের উপরে থাকা, হকের উপরে থাকা এই শিক্ষাটা কি ইমাম হুসেইন দেন নাই? জোরে বলেন দেন নাই? উনি যদি ইচ্ছা করতেন মিথ্যাবাদী ইয়াজিদের কাছে মাথা নত করতে পারতেন না? উনি কি সারেন্ডার করছেন? করেন নাই। উনি জীবন দিয়েছেন, সন্তান কুরবানি করেছেন, ক্ষুধা বরণ করেছেন, তৃষ্ণা নিয়েছেন, মিথ্যার কাছে মাথা নত করেন নাই। সেই দিন যদি ইমাম হুসেইন ইয়াজিদের কাছে মাথা নত করত, উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত মিথ্যার কাছে মাথা নত করব।
করত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতকে মনে প্রাণে বিশ্বাস করি। আমরাই কাদিম, আমরাই অরিজিনাল জামাত। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত এই জমিনের অরিজিনাল জামাত। যারা আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে বেদাতি বলতেছে, ওরাই এদেশের রোহিঙ্গা, ওরাই এদেশের রোহিঙ্গা। কথা বলেন ঠিক না? এরা আইসা আমরারে বেদাতি বানিয়েছে। বেদাতি ইলেকট্রনিক্স মিডিয়াটা হাতে পাই খালি কা বেদাতি। বেদাতি কি একটু বুঝে যাইত মুক্তাসার 5 মিনিটে বেদাত বুঝবো। আজকে মেহশরের কঠিন মাঠ কায়েম হয়েছে, কঠিন মাঠ। আজকে যেটাকে সহজ ভাবতেছেন এটা একেবারেই সহজ। যদি বাংলাদেশে এখন ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বাঁধত, আজকের প্রোগ্রাম সম্ভব ছিল? কথা বলেন, সম্ভব ছিল? এখন কে কার সন্তান বাঁচাবে, কার পরিবার বাঁচাবে, সবাই ব্যতিব্যস্ত হয়ে যাব। কে খাবে, কে খাবে না, কে বাজার করবে, কে করবে না, কার চাকরি থাকবে কি থাকবে না, ব্যবসা হবে কি হবে না, সব পেরেশান। কোথায় পালাবে, কোন দেশে যাবে, সবাই পেরেশান। মেহশরের কঠিন মাঠ এতই কঠিন, এতই ভয়াবহ মাঠ। সেই কঠিন মাঠে সাপ যখন থরথর থরথর করে কাঁপবে, রহমতের নবী ডাকবে, উম্মত আসো, আসো আমার কাছে। ওই কঠিন মেহশরের মাঠে একদল উম্মতের চেহারা দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি, 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 জান্নাতি। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, চেহারাগুলি থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে জান্নাতি, জান্নাতি। আমি বলি নেই জান্নাতি দল কারা। হযরত ইবনে আব্বাস আজ থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হওয়ার পরে তিনি তাফসীর করে গেছেন। অহুম আহলুস সুন্নতি ওয়াল জামাত, অন্য কোন দল না, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সুন্নি চেহারা দেখে হয় না, সুন্নি দাড়ি দেখে হয় না। খান মাসুদ ভাইয়ের দাড়ি ছোট তাই বলে সে সুন্নি না, এরকম বিষয় না। কাজী নজরুলের দাড়ি নাই, সে সুন্নি না। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি লম্বা, সে সুন্নি। কি কথা কন না কেন ভাইজান? কবি মধুসূদন দত্ত বিরাট বড় বড় মোষ, অর্ধেক মোষ আর অর্ধেক দাড়ি, সেই বিরাট বড় সুন্নি। বিষয়টা এরকম না। সুন্নি হয় আকীদা, ঈমানে, নবীর প্রেমে সুন্নি হয়, নবীর ভালোবাসায় সুন্নি হয়। খুবই মনোযোগ। সেই দল নাজাতি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া তাসওয়াদু উজুহুন, আর একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন অহুম আহলুল বিদআহ, ওই দলের নাম হলো বেদাতি, বেদাতি, বেদাতি। হ্যাঁ, মনোযোগ দেন। আমরা নামাজের পরে মোনাজাত করি, ওরা বলে দিল আমরা বেদাতি। আমরা বরাত পালন করি, ওরা বলে দিল বেদাতি। আমরা মাযহাব মানি, ওরা বলে দিল আমরা বেদাতি। আমরা মিলাদুন নবী পালন করি, ওরা বলে দিল আমরা বেদাতি। আমরা নবীকে তাজিম করি, ওরা বলে দিল আমরা বেদাতি। আমরা নামাজের পরে দোয়া করি, বলে দিল বেদাতি। আমরা উরুস মাহফিল করি, এই ইসালে সওয়াব করি, মানুষের ইন্তেকালের পরে আমরা তাদের জন্য দোয়া ইন্তজাম ফাতিহা করি, বলে দিল বেদাতি। এই কারণে আমাদেরকে বলে দিল বেদাতি। আসলে কি এই কারণেই অরিজিনাল বেদাতি হয় না? কোন কারণে? কোরআন থেকে বুঝে যায়। ওয়া তাসওয়াদু উজুহুন, একদল মানুষের চেহারা মলিন,
আল্লাহর নবী সাহাবী বলেন ওহম আহলুল বিদআ ওয়াল গুমরাহ, ওই দলের নাম হলো বেদাতি গুমরাহি দল। এই বেদাতি কারা? আল্লাহ বলবে ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম, এরে বান্দারা তোদের চেহারা আজকে মলিন কেন? মলিন হয়ে বসে আছিস কেন? আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি। আমাদের দেশে এক দল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে নবীর আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে। ঈমান আনার পরে বেঈমান, ঈমান আনার পরে জোরে বলেন, ঈমান আনার পরে, ঈমান আনার পরে আমরা বেদাতি না হেরা? আমরা না হেরা? ওরা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে অনেক ভুল ছিল। ঈমান আনার পরে, এই কথা বলেন, ঈমান আনার পরে, ঈমান আনার পরে আমরা বেদাতি না ওরা বেদাতি? খুব মনোযোগ দিয়েন। ওরা বলল, ওরা কি বলল জানেন? হযরতে ইয়াজিদ রহমাতুল্লাহি আলাই, খুব ডক করে কয়, হযরতে ইয়াজিদ রহমাতুল্লাহি আলাই খলিফাতুল মুসলিমিন ছিলেন। তাহলে আপনারা বলেন চোরকে সাপোর্ট করে চোরে? ইয়াজিদ ছিল লুচ্চা, মদখোর, নারীখোর। ওই মদখোর, লুচ্চা, নারীখোরকে যারা সাপোর্ট করে ওরাও হলো এই জমানার লুচ্চা। বেজার হন, খুশি হন, ও ছাতা দেখার টাইম নাই, হক কথা বলে যেতে হবে। মরে যাব, ইয়াজিদের পক্ষ নিয়ে মরতে চাই না। আমরা হুসাইনি মুসলমান, ইমাম হুসাইনের পক্ষে লড়াই করেই মরব। এক কথা বলেন ঠিক কিনা? বুঝতে কোনো অসুবিধা? হ্যাঁ, বুঝে যাবে, বুঝটা দরকার। দেখেন বেদাতি কারা, খালি বুঝে যাবেন। আল্লাহ বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোরা বেঈমান হয়েছিলি। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, দূর হয়ে যা। আল্লাহর দরবারে কোনো জায়গা হবে না, দূর হয় বেদাতি, জাহান্নামে চলে যা। আজকে আমি আল্লাহর দরবারে তোদের কোনো জায়গা নাই। দুনিয়াতে ঈমান আনার পরে তোরা বেঈমান হয়েছিলি। তোদের সামনে আমার হুসাইনের দুশমন ইয়াজিদের প্রশংসা করা হয়েছিল। মুহররম মাসে তোরা মুখের মধ্যে কুলু বেটে বসেছিলি আর সেজদা দিয়ে মনে করছিলি জান্নাতে চলে যাবি। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, দূর হয়ে যা শয়তান। এই কথা বলে, আমি কোরআন থেকে বলতেছি, বাইবেল থেকে না। আমি কোরআন থেকে বলতেছি, জবুর থেকে না। আমি কোরআন থেকে বলতেছি, গীতা থেকে না। আমি কোরআন থেকে বলতেছি ভাই, মহাভারত থেকে না। আমি কোরআন থেকে বলতেছি, ইনজিল থেকে না। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহ ওয়ালাদের জন্য হেদায়েত, শয়তানের জন্য এই কোরআনে কোনো হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ ওয়ালাদের জন্য হেদায়েত, নবীর গোলামদের জন্য হেদায়েত। প্রিয় মুসলমানেরা, বেদাতি কি চিনে যান? বেদাতি আমরা রে বানাইছে, আমরা বেদাতি। আরে আশুরার মাহফিল করলাম, বেদাতি, বেদাতি হয়ে গেছি। মিলাদুন নবী করছি, বেদাতি হয়ে গেছি। মানুষের খাওয়াইলে কয় বেদাতি। বিরিয়ানি যদি রান্না করে কয় যে বেদাতির দল। সিন্নি খালি সিন্নি খায়, খালি সিন্নি খায়। আচ্ছা, সিন্নি বরাতে লেখছে কে? আসতে কোন কে, জোরে খন। আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের কপালে গরুর সিন্নি লিখে রাখছে, আর ওগার কপালে আল্লাহ পোল্ট্রি মুরগি লিখে রাখছে। হ্যাঁ, কথা কর না কে, জোরে কর। হ্যাঁ, আমাদের কপালে তাবারক লাগছে,
সভাপতি মহোদয় থেকে শুরু করে আজকে যারা আসবে মাহফিলে বসবে মুসল্লি কাম সহ সবার জন্য তাবারক বরাদ্দ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ বরাদ্দ করে রাখছে। আমাদের মতো কপালওয়ালা আর জমিনে কেউ হতে পারে না, ঠিক কিনা? খালি আমরা খুঁজে দাদিরা খালি সিন্নি খায়, ওরা কে শুনলি, ওরা হলো সিন্নি, আপনারা সিন্নি কয়, আমরা জিলাপি বানাইছি। আমাদের ডায়াবেটিস নাই, এই জন্য আমরা বেশি বেশি জিলাপি খাই। ওখানে ডায়াবেটিস আছে, কপালে জিলাপি নাই। কিছু কথা না কইলে মুসল্লিরা জিমি যায়, কিছু কথা তো বলতেই হবে ভাই, হাসা কথার ভাত নাই, বলতেই হবে। কথা বলেন না কেন? বলার দরকার তো, ছেড়ে দিয়ে কথা বলে কোনো লাভ নেই। সাথে দিন চলে গেছে, দিন চলে গেছে। মাঝখানে বাংলাদেশের জঙ্গিবাদের খুব উত্থান হয়েছিল, খুব ধর্ম দিয়ে একবারে মুসলমানকে বুঝাই দিয়েছেন যা আছে সব কাফের, আমরা যুদ্ধ করি এদেশে সব মাইরে দূরে একবারে ইসলাম কায়েম করে দিই। হাইরে সর্বনাশ! যুবক শ্রেণী পোলাপান দেখি স্কুল কলেজ ভার্সিটি সব অস্ত্র শস্ত্র নিয়ে নেমে গেলে একবারে যুদ্ধ করে দেশ বিজয় করে এলেন। ওরে সুরার সুরা কোথাকার! প্রথম যেদিন বাংলাদেশে বোমা মারছে, ঠিক পরের দিন আমি মাহফিল করার জন্য বেরিয়েছি। বিশ্বাস করেন এদেশের আলেমদেরকে মানুষ কি পরিমাণে তাজিম করে জানেন? নিজের বাড়ির ভালো খাবারটা আলেমের জন্য রেখে দেয়। এখন একটা তলবে আলেম যদি কারো বাড়িতে খা, তো বাড়ির মহিলা চিন্তা করে আমার ছেলে খাক আর না খাক, আমার এই ছেলেটা আমার ঘরে খেয়ে ও মাদ্রাসায় পড়ে, ডিমটা ওকে দিতে হবে। বাড়ির মহিলার ডিমটা ওই ছেলেরে খাওয়া। ইমাম সাহেব হুজুর যদি কারো ঘরে খায়, মহিলা চিন্তা করে হুজুর আমার ঘরে খাবে, ওনাকে একটু ভালো খাবার তো দিতেই হবে। এখনো মানুষ এদেশের আলেমদেরকে কি পরিমাণে শ্রদ্ধা করে! বোমা মারার পরে শাইখে বাংলা আব্দুর রহমান নাকি বাংলা শাইখ নাকি বাংলা ভাই, ওরে সুরা নাম দিছে কি বাংলা ভাই। ও যদি বাংলা ভাই হয় তাহলে সুরা ভাই কিরা দেশে? হ্যাঁ, নাম দিছে কি বাংলা ভাই। এই আন্তর্জাতিক সুরা সারা দেশে বোমা মেরে দিল। পরের দিন মাহফিল উঠছি ভাই, ডান পাশে সিটে বসে রয়েছি, বাম পাশে সিট খালি। আমি কে ভাই বসেন, মানুষই মনে করছে হুজুরির ব্যাগের ভিতরে বোম টোম আছে কিনা। আল্লাহর কসম ফরিদপুর পর্যন্ত আসলাম, আমার পাশে একটা লোক বসলো না। আমি সেই দিন চিন্তা করলাম, হায় আফসোস এই উম্মতের জন্য, আলেমদের ইজ্জত কি পরিমাণে মাটির নিচে এরা ডুবাই দিল। ওইটা বোমা সুমা মেরে দিয়ে ভাই এদেশে বোমা দিয়ে ইসলাম হয় নাই, ইসলাম এসেছে শাহজালালের